সবাই ভেবেছিল ঈদে হাড্ডাহাড্ডি লড়াই হবে, শাকিব খান আপনার নিশু। ভাইরে ভাই, ঈদে নাকি দাগি সিনেমা মুক্তি পাচ্ছে না। পরিচালক বলছে বিশেষ কারণে রোজার ঈদে দাগি সিনেমা মুক্তি পাবে না। আমি কনফার্ম, আমি তোর একটা থাপ্পড় দিলে তুই 3 দিন গানে শুনবি না। 3 দিন জায়গার মধ্যে 3টা বল্টি খেবি একটা থাপ্পড় দিলে। আর আমরা চেয়েছিলাম হাড্ডাহাড্ডি টক্কর হবে। টক্কর তো দূরের কথা, আপনার নিশু ভাই মাঠেই নামলেন না। হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে। ভিডিওটিতে ক্লিক করার জন্য। ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কাকে নিয়ে কথা বলবো। আমি আমার এই চ্যানেলে রোস্ট ভিডিও বলতে কোনো কিছু বানাইনি বা ওরকম কোনো ভিডিও আমার নাই, বাট কয়েকটা মানুষের বিষয়ে আমি কথা বলছি হয়তো বা আগে পরে। আজকে উজ্জ্বল একজন পাতি ইউটিউবার, সাপ্রি কন্টেন্ট ক্রিয়েটর। সাপ্রি সাপ্রি আসলে অর্থ এটা খুব বাজেভাবে যদি প্রকাশ করে তাহলে সে সাপ্রি, আর যদি খুব নর্মালি হয় তাহলে আমি মনে করবো সে একজন আচ্ছা বলদ, মূর্খ, অশিক্ষিত আর কি। অশিক্ষিত আমি একদম নিশ্চিন্তে বলতে পারি। তার কথাবার্তা সাইজ ওয়াইজ, ইভেন ফেক নিউজ বা আপডেট দেওয়া, তার চ্যানেলে গেলে বুঝতে পারবেন। হয়তোবা রুটি রুজির ব্যাপারে এসে পারে এখানেই তার রুটি রুজি, এটাই তার দান্দার জায়গা, এছাড়া আর কিচ্ছু করার নাই। আমি বরাবরই মনে করি সে প্রতিবন্ধী type। কারণ তার কথাবার্তা, তার ফেসবুক পেজ দেখলাম, তার ইউটিউব চ্যানেল দেখলাম, আমার কাছে কোনো অংশে কোনো দিক থেকে মনে হয়নি এই মানুষটা এই মানুষটা সামাজিকতা বুঝে, এই মানুষটা অন্তত উম, নিজের আত্মসম্মান বোধটা বুঝে। আমি আরো ডিপলি যদি বলি, রিসেন্ট উনি একটা ভিডিওতে উনি বলতেছে যে পরিচালক, দাগি মুভির পরিচালক শাহিন ভাই, শিহাব শাহিনেরই তো নাম। উনি নাকি ঘোষণা দিছে এবার ঈদে বরবাদ, সরি দাগি মুভিটা রিলিজ দিবে না। তার মানে কি বরবাদের কাছে মাথা নিচু করছে, বরবাদের কাছে হেরে গেছে, ভয় পাইছে, এরকম একটা বিষয়ের উপর উনি একটা ভিডিও বানাইছে। আরে বলদের বাচ্চা বলদ, আরে পাড়ার পো পাড়া, যেই কোনো জিনিস বলার আগে প্রুফ দরকার। তার স্ক্রিনশট কিংবা তার স্ক্রিন শেয়ার বা স্ক্রিন রেকর্ড, যে উনি এই পোস্টটা দিছে এত তারিখে এভাবে বলছে। তোর ভিডিওটা দেখার পরে আমি ওনার টাইম লাইনে গেছি, আমি শাহরিয়ার শাকিল ভাইয়ের টাইম লাইনে গেছি, কোথাও এই টাইপ লেখা আমি পাই নাই, স্ট্যাটাস পাইনি যে তারা এবার ঈদে দাগি মুভি রিলিজ করতেছে না। তুই বলদের বাচ্চা, একদম সোজাসুজি বলদ তুই। বলদের ওপরও যদি কিছু থাকে, আমি আমার ভিডিওতে গালাগালি করতে পারতাছি না তোরে নিয়ে। তোর যদি আমি সত্যি যদি কোনোভাবে কোনোভাবে যদি তুই আমার সামনে পড়তি, কানের নিচে একটা দিতাম, দিয়া জিজ্ঞেস করতাম আমার এই স্ট্যাটাসটা দেখা কোন জায়গায়, এই মুভির পরিচালক হুম লেখছে বা আপডেট দিছে যে আমরা ঈদে দাগি মুভি রিলিজ দিচ্ছি না। দেখা, এই যে ফেক আপডেট, এই যে ফেক কথাবার্তা, মিথ্যা কথাবার্তা বইলে ভিডিও বানাস, লাভটা কি এতে করে? তুই যে ভিডিও বানাইছস আমি ফেসবুক থেকে দেখছি, ইউটিউব থেকে দেখি নাই রে ভাই। আমি তোরা তুই কি করতিস? তুই আমার বয়স অনেক ছোট। আমি কনফার্ম, আমি তোর একটা থাপ্পড় দিলে তুই 3 দিন গানে শুনবি না। 3 দিন জায়গার মধ্যে 3টা বল্টি খেবি একটা থাপ্পড় দিলে। এসব আলতু ফালতু কথাবার্তা না জেনে না বুঝা কোনো মুভি সম্পর্কে, কোনো পরিচালক সম্পর্কে, কোনো নায়ক সম্পর্কে বলবি না। তুই একজন সাকিবিয়ান, আই থিঙ্ক তোর জায়গাটা তুই ঠিক থাক। তুই এমন বিষয় নিয়ে কন্টেন্ট বানাস বা এমন কথাবার্তা বলস যে মনে কর তুই কিছু একটা হয়ে গেছস মিডিয়া জগতে, একজন মুভি মানে বিশেষজ্ঞ, এরকমটা ভাব তোর। তুই কে রে ভাই? তুই কয় ক্লাস লেখাপড়া করছস? তোর কুমারা আয়নার মধ্যে গিয়া দেখতো, লেদা বাচ্চার মতো দেখা যায় বেড়া তোরে। ম্যাচুরিটি একটা ভাব আছে না ফেসে? এটা আছে তো? তোর তো দেখলে মনে হয় জোকা। আরে বলদের বাচ্চা, হিরো আলম তোর চেয়ে ভালো কথাবার্তা বুঝে শুনা বলস। একটা ভিডিও বানায় ছেড়ে দিলে এই হয়ে গেল নাকি?
জাস্ট ভিউজের দরকার, টাকা দরকার, এই ফইরার হইরার হইরা, এই ছোট লোক। যেই কোনো বিষয়ে আগে জান বুঝ, তারপর ভিডিও বানা। তুই এসব ভুলভাল আপডেট মানুষকে কেন দিচ্ছিস? কেন? আমি চাই আমি চাই তুই আমার এই ভিডিওটা দেখ, তুই পর্যন্ত আমার এই ভিডিওটা যা, তুই আমার একটা পশম ছিঁড়া দেখা পারলে তুই কি হয়ে গেছিস, হ্যাঁ? যেই কোনো বিষয়ে আগে জান বুঝ, তারপর কথা বল। আমি আরফান নিশোর ফ্যান। আমি সাকিব খানের ফ্যান কবে থেকে জানোস? তুফান মুভির পর থেকে। আর আমার প্রত্যেকটা ভিডিওতে আমি এটা বলি যে আমি সাকিব খানের ফ্যান হয়েছি, বা সাকিব খানের তুফান মুভিকে বিট করবে এরকম মুভি এখন পর্যন্ত আসেনি, আসবেও না আমার মনে হয় না। এই কয়েক ঈদে তুফান মুভি জায়গাটা করে নিচ্ছে। ইভেন আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি, বরবাদ, সাকিব খানের যে বরবাদ মুভিটা, এটাও তুফান মুভিকে বিট করতে পারবে না। বরবাদ মুভির শুটিং 90% ইনডোর করা হয়েছে, ইনডোরে, বাহিরে না। অলরেডি এটা নিয়ে কথাবার্তা চলতেছে। তার মানে এটা না আমি বলি যে বরবাদ মুভি ফ্লপ, বরবাদ মুভি চলবে না, আমি এটা বলতেছি না। এবার ঈদে যে 3টা মুভি আসতেছে, জংলি, দাগি, বরবাদ, 3টা মুভি হাড্ডাহাড্ডি লড়াই হবে। ইভেন আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, আমি যেহেতু খুব তোর মতো এত দৈনিক ভিডিও বানাই না, একটা সময় বানাইছি, যারা দাগি মুভি দেখে বের হবে, হাতে সময় থাকলে, মানি ব্যাগে টাকা থাকলে, তারা বরবাদও দেখতে যাবে। যারা বরবাদ মুভি দেখে বের হবে, হাতে পকেটে টাকা থাকলে, হাতে সময় থাকলে, তারা দাগি মুভি দেখবে। সেম 2টা মুভি দেখার পরে তাও যদি এক্সট্রা সময় থাকে বা টাকা থাকে, সিএম এর জঙ্গলিও দেখবে। এটা ট্রু। এটা এমনটা 80% লোক এই কাজটাই করবে, 3টা মুভি দেখবে। যারা অরিজিনাল প্রকৃতপক্ষে মুভি পছন্দ করে, মুভি দেখতে পছন্দ করে, মুভি খোর যেটাকে বুঝায়, তারা প্রত্যেকে 3টা মুভি দেখবে। আর যারা জাস্ট, হ্যাঁ ওকে ফাইন, বছরে একবার দুইবার সময় পাইছে, ফ্যামিলি নিয়ে বের হয়েছে বা বের হয়, তারা যে কোনো একটা মুভি দেখতে পারে। সেটা ইভেন এইরকমটা হয় যে ওকে ফাইন, এখন আসছি, এই শো চলতেছে, ওকে এটাই ঢুকো, বরবাদ চলতেছে বরবাদই দেখি, দাগি চলতেছে দাগি, জঙ্গলি চলতেছে জঙ্গলি, এরকমও হবে। সো তুই এত দায়িত্ব নিয়ে, এত গ্যারান্টি দিয়ে বলতেছো বরবাদ ফাটাই দিতেছে, বরবাদের কাছে কোনো কিছু চলবো না, মাথা নত, এই সেই, সব পালাইছে ভয়ে, এই বংশ। আল্লাহ, গালি দিতে চাচ্ছি না আমি, সরি, সরি। তবে আমার এই ভিডিওটা দেখার পরে আমার আই থিঙ্ক তুই আমার প্রতি এই, কি খারাপ ব্যবহার করবি কর, তুই যাই করস, অন্তত নেক্সট টাইম কোনো ফেক নিউজ বা ফেক কথাবার্তা, কোনো ফেক আপডেট দিবি না। সো আর যারা আমার অডিয়েন্স আছেন, বা আমার অডিয়েন্সের মধ্যে যদি তার কোনো ফ্যান থাকেন, ফ্যান ফলোয়ার থেকে থাকেন, আমি রিকোয়েস্ট করব এই বাটপার চারপার ফলোয়ারদেরকে আনসাবস্ক্রাইব করুন, আনফলো করুন। এখানে আপনি মানে আপনাকে ভুয়া, ভুল তথ্য দিয়ে কিছু উদ্দেশ্য হাসিল করা, বা ওই যে 2-4 পয়সা ডলার, এটাই তার উদ্দেশ্য, আর কিচ্ছু না। এখানে আপনাকে রিয়েল কিছু বলা, রিয়েল কিছু নিয়ে আলাপ করা, বা সিরিয়াস কোনো বিষয় নিয়ে আলাপ করা, বা এখানে আপনি যৌক্তিক কোনো বিষয় নিয়ে আলাপ করা পাবেন না, তার একটা ভিডিওতে পাবেন না। সো আজকে এতটুকুই। ভালো থাকিস তুই। নেক্সট টাইম আমি তোকে নিয়ে ভিডিও বানাতে চাই না, আর যদি বানাই তোর প্যান খুলবো, মনে রাখিস। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, ভালোবাসা হবে এটা। টাটা।